আজকের রেসিপি আনারসের চাটনি, একদম বিয়েবাড়ির স্টাইলে। চলো তাহলে শুরু করা যাক। দেখেই লোভ লাগছে তো, তার জন্য পুরো রেসিপিটা দেখতে হবে। কিভাবে আমি আনারসের চাটনি বানাই চলো দেখতে থাকি। আমি এখানে একটা মোটামুটি মিডিয়াম সাইজের আনারস নিয়ে নিয়েছি। আনারসের চাটনির সবথেকে বড় কাজটা হলো এই আনারসের খোসাটা তোমাকে ভালো করে ফেলে দিতে হবে, আনারসের গা থেকে আলাদা করে দিতে হবে। একটুও যেন এই চোখগুলো না থাকে, তাহলে কিন্তু একদম কচুর শাকের মতো গলা কুটকুট করবে। ব্যাস, আর এর ওপরে যে মোটা শক্ত অংশটা থাকে সেটাও তোমাকে বাদ দিয়ে দিতে হবে। দেখো যেরমভাবে আমি বাদ দিচ্ছি, এই যে মোটা অংশটাকে বাদ দিয়ে দেবে। ব্যাস, এরপরে আনারসটা যেরকম করে তোমরা আলু ডুমডুম করে কাটো, এরম করে কেটে নিতে হবে। আমি আনারসটা আগেই ধুয়ে নিয়েছিলাম। এবার আমি আনারসগুলো কেটে নিয়েছি। এখানে আমি আনারসটা 3 রকম সাইজে কেটেছি। একটা ডুমডুম করে, আর একটা ঝিরিঝিরি, আর এর একটু গার্নিশিংয়ের জন্য আমি করে কেটেছি। দেখো গার্নিশিংয়েরটা আলাদা রকমভাবে কেটেছি, আর এদিকে ঝিরিঝিরিটা লাস্টে দেব, আর ডুমডুমটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। ব্যাস, মিক্সি ঘোরালেই ব্যাস পেস্ট হয়ে গেল। দেখতেই পাচ্ছ এরকম একদম মিক্সিতে পেস্ট করার পরে এটা আমার তৈরি হয়ে গেছে। সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে তেলে আমি এই মিক্সির পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরেই আনারসটা তো এমনিই গলে গেছে, কারণ যেহেতু মিক্সিতে দিয়েছি। এরপরে কুচি কুচি যে আনারসটা ঝিরিঝিরি কেটেছি সেটা দিয়ে দিচ্ছি, তার সাথে বিট নুন, আর আমি এখানে 200 গ্রাম চিনি দিয়েছি, 2 কাপ। তোমরা কাপ হিসাবে দেবে, দেখবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর চিনিটা দেওয়ার পরেই কি সুন্দর একটা রং ছেড়েছে না, দেখেই মনে হচ্ছে খাই। সত্যি চাটনিটা দারুণ হয়েছিল। তোমরা একবার এরকম করে বানাও, দেখবে দারুণ লাগে, একদম বিয়েবাড়ির মতো। কারণ সবসময় তো আর বিয়েবাড়ি নেমন্তন্ন পড়ে না, ঘরেও তো মাঝে মধ্যে এরকম খেতে ইচ্ছা করে, তাই না? ব্যাস, দাঁড়াও, এখন একটা লাস্ট জিনিস দেওয়া বাকি আছে, যেটা এই চাটনিকে আরও বেশি সুস্বাদু করবে। ভাবছো তো কিশমিশ, কিশমিশ তো একটু দিয়েইছি, মুখে পড়লে বেশ ভাল লাগবে। তার সাথে লেবুর রস, মাস্ট মাস্ট মাস্ট, এই লেবুর রসটা দেবেই, তাহলে চাটনিটা সবথেকে বেশি টেস্টি হবে। চলো, আমার আনারসের চাটনি বানানো কমপ্লিট। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।